আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মানুষ মুরিদ হওয়ার জন্য আসলো। এখন তো আমরা এমন হইছি ফিরের কাছে গিয়ে মুরিদ হইতে চাই না। অনেকে আবার ফির মুরিদিরে ভালোই পায় না, কিন্তু ফুটলা চিনেন? ফুটলা দেখলে গে ওই জায়গা মতো গে বইয়া থাকে, লাল নিশান লাগাই গে জায়গা মতো বইয়া থাকে, লাম্বা মুছ রাখে, মুছ এমন লাল করা করে যে ফাঁকতে 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 একবারে লাল হইয়া যায়, হাড়ে না, আসে না। অনেকে আবার ফির মুরিদি বালা পায় না। আবার অনেকে আছে যে ফির মুরিদির নামে বন্ডামি করে। তা আজকাল যেই জিনিসটা হয়, আমরা সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে বাড়াবাড়ি করতেছি, না হয় ছাড়াছাড়ি করতেছি। ইসলামের মধ্যম পন্থা এটা আমরা অবলম্বন করতেছি না। এজন্য আমাদের জন্য কর্তব্য হইছে, নিজের জীবনটারে যদি আপনি সফল করতে চান, কোনো একজন আল্লাহওয়ালা মানুষের কাছে নিজের সুপর্দ করে দিবেন। করার পরে দেখবেন আপনার বিগত 50 বছর আর আগামী দিনগুলা হিসাব করে দেখবেন আকাশ পাতাল ব্যবধান। আপনি একটু চিন্তা করেন, একটা কাজ করবেন, আপনি যদি কেউ সাথে পরামর্শ করেন, পরামর্শ করার পরে কাজটা হয় একরকম, আর পরামর্শ করার আগে পরামর্শ ছাড়া যদি কাজটা করেন এইটা হয় আরেক রকম। দুইটা একসাথে হওয়ার পরে দেখবেন আপনি পরামর্শ করার কারণে ফায়দা হয়েছে বেশি। ঠিক তদ্রূপ আপনি যখন একজন আল্লাহওয়ালার কাছে হাতটা সঁপে দিয়ে মুরিদ হয়ে যাবেন, তখন দেখবেন আপনার জীবনের উন্নতি আসবে, আমলের মধ্যে বরকত আসবে। এই জন্য আল্লাহওয়ালা যারা আছেন তাদের সাথে সম্পর্ক রাখা দরকার, বুঝছেন? তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন লোক আসলো মুরিদ হওয়ার জন্য। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একটা নিয়ম ছিল, হুট করে আসলেই কাউরে মুরিদ করতেন না, বরঞ্চ কয়েকদিন থাকতো, থাকার পরে ওনার চলাফেরা দেখতেন, দেখার পরে তার চলাফেরা অনুযায়ী আমল বইলা দিতেন। আপনার যদি সমস্যা থাকে যে আপনি খালি কথা বলেন বেশি, আপনার জন্য বড় তাবিজ হইলে আপনি কথা বন্ধ করা। আপনার যদি সমস্যা থাকে হাঁটেন আর গাঁটটা খালি মুরসান, আপনার জন্য বড় তাবিজ হইলে গাঁটটা সোজা করে হাঁটা, ঠিক না? না তো সমাজের কাছে শরম পাইবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই মানুষের অবস্থা বুঝার পরে তাদেরকে ওষুধ দিতেন, মানে আত্মার যে ওষুধ আছে সেই জিনিসটা দিতেন। তো এক বছর আসার পরে দীর্ঘদিন থাকছেন, থাকার পরে মুরিদ হইতো, কিন্তু মুরিদ এখনো করে নাই, আছে। এই বেচারা এক পর্যায়ে ঘরের মধ্যে কাজ করার মতো মহিলা আসে না। আগের যুক্ত ছিল, দেখবেন বড় লোক যারা আছে এরা নিজেরা কাজ করে না, একজন মানুষ রাখে কাজ করার জন্য। তো ওই বেচারা ঘরের মধ্যে কাজ করে এমন একজন বুয়া, তার দিকটা মনটা উতলাইয়ে গেছে গা। এখন তার এছাড়া আর কিচ্ছু বোঝে না, মানে কি মহিলা মানুষের দিকটা তার মন এখন অন্যরকম হয়ে গেছে। এখন তার ছাড়া তার পরাণে আর কোনো কিছু চায় না। এইভাবে কিছুদিন গেল, সে ওই মহিলার প্রতি খুব বেশি দাবিত হয়ে গেছে। এক পর্যায়ে একদিন ওই মহিলা অসুস্থ হয়ে ডায়রিয়া হয়েছে। কি হয়েছে? ডায়রিয়া হইয়া শরীরটা শুকাইয়ে গেছে। ডায়রিয়া হওয়ার পরে কিন্তু শরীর ভাঙ্গা যায়। শরীর শুকাইয়ে যাওয়ার পরে ওই লোক আর এখন ওই মহিলার দিকে মনোযোগ দেয় না, ওই মহিলার দিকে তাকায় না, কারণ তার চেহারা যখন ভেঙে গেছে তখন মনে আর চায় না যে ভাঙ্গা চেহারা ছায়া থাকে। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বিষয়টা কোনো এক মাধ্যমে বুঝতে পারছেন। বুঝার পরে ওনারা নিয়ে বললেন যে দেখো, এতদিন ওই মহিলার চেহারাটা সুন্দর ছিল, সে শক্তি ছিল, দেখতে ভালো ছিল, এই কারণে তুমি তারে পছন্দ করতাই, তার জন্য পাগল ছিলাই। কিন্তু আজকে সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে, তার সামান্য একটু ডায়রিয়া হওয়ার কারণে শরীর ভেঙে গেছে, এখন তারে তুমি মহব্বত করো না। তার মানে বোঝা গেল তুমি মূলত ওই মহিলারে মহব্বত করতাই না, ওই মহিলার ভিতর দিয়া যে ময়লাগুলো বাথরুমে গেছে ওই বাথরুমের ময়লাগুলোরে মহব্বত করতা। হিসাবটা ইরে না, কারণ এই জিনিসটা না থাকার কারণে তুমি তারে এখন মহব্বত করো না, আর যখন ছিল তখন তারে মহব্বত করতাই। তার মানে বোঝা গেল যে তুমি এখন তারে মহব্বত করো না, মূলত সেই ময়লাটারই মহব্বত করতাই। এখন আমি যেই জিনিসটা বুঝাইতেছি যে আমরা মাঝে মধ্যে বাহ্যিক দৃষ্টিতে দেখার পরে খুব চাকচিক্য দেখার পরে মহব্বত করি, কিন্তু যখন একটু ঘাটতির মধ্যে পড়ে যায় তখন আর মহব্বত থাকে না। আমরা যখন সুখে থাকি তখন আল্লাহরে ডাকতাম মন চায় না, কিন্তু যখন রেইনের বোঝা মাথায় থাকে, রাত্রে হয়ে গেছে, কালকে সকালে যদি 10,000 টাকা না দেও তোমার লঙ্গি করলে সমাজের কাছে আমি মানে উলঙ্গ করবো, এই শব্দটাই ইউজ করে, মানে হইলে তোমার মানিজ্যতের আমি প্লাস্টিক করবো, এইটা হয় না। তখন রাত্রের ভিতরে তার ঘুম আসে না,
এই আমার মান ইজ্জত যাইব গা, ফুতের বোর কাছে মুখ দেখাইতে পারতাম না, ফুরির শ্বশুর বাড়িতে মুখ দেখাইতে পারতাম না, রাত্রের ভিতরে যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে, ঠিক না? আপনি যদি এই জিনিসটাই বুঝেন তাহলে আল্লাহর দিকটা কেন বুঝেন না? আল্লাহ তো আপনার এই শরমটাও দিতেছে না, আল্লাহ সুযোগ দিতেছে, বান্দা তুই আমল করছত না, পরে রক্ত ঘর, এখনও করতেছ না, 20 বছর খাটাই দিছ, এখন কর, 50 বছর খাটাই দিছ, বাদ দিয়ে দিলাম, এখন কর। আল্লাহ তো বলতেছে না যে আগামীকালকে তোমার আমি লজ্জিত করবো, বরং আল্লাহ সুযোগ দিতেছে। এই জন্য আমাদের জন্য কর্তব্য হইল জীবনে যা করছি সব হিসাব বাদ দিয়া আগামী যেই দিনগুলো আছে সেগুলো যেন আল্লাহর জন্য কাটাইতে পারি, সেই দিকে মনোযোগ হওয়া। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তার সন্তুষ্টির জন্য খালিস নিয়তে ইবাদত করার তৌফিক দান করুক। যে সামান্য ইবাদতটুকু করি আল্লাহ যেন সেগুলারে হাশরের ময়দানে জরিয়া হিসেবে আমাদের জান্নাত দান করেন, বলেন আমিন।